সরলীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকসের ম্যাথটা আজকে করব। দেখো স্ক্রিনের এই ম্যাথটা আমরা আজকে করব। এই ম্যাথটা করার আগে তোমার ফার্স্টে এই সূত্রগুলো সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট থাকা দরকার। বলো এ প্লাস এ নট সমান কি? বলো এ প্লাস এ নট সমান হচ্ছে 1, এ ডট এ নট সমান কি? বলো 0। এই উপপাদ্যটা হচ্ছে বিভাজন উপপাদ্য। এ প্লাস বিসি, খুব ভালো করে খেয়াল করো। এ প্লাস বিসি সমান এটাকে বির সাথে একবার যোগ করবা, ইন্টু দিয়ে এটাকে সির সাথে একবার যোগ করবা। আর 1 প্লাস এর সমান কি? বলো 1। চলকের সাথে যদি 1 যোগ থাকে সবসময় কি হয়? 1। চলো আমরা ম্যাথটা শুরু করে দিই। দেখো এই ম্যাথের যে পজিশন, এই ম্যাথটাতে দেখো এফ সমান দেওয়া আছে এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই জেড নট হয়, তাহলে প্রমাণ করো এফ ইন্টু এফ নট সমান 0, এফ প্লাস এফ নট সমান 1। তাহলে ফার্স্টে আমরা এই গিভেন অংশ থেকে শুরু করব। তাহলে লক্ষ্য করো আমাদের এফ সমান কি দেওয়া আছে, লক্ষ্য করো খুব ভালো করে। এফ সমান দেওয়া আছে হলো এক্স নট ওয়াই প্লাস কি? বলো এক্স ওয়াই জেড নট। দেখো তো এই দুটার দিকে কি কমন যায়? দেখো ওয়াই কমন যায়, তাহলে ওয়াইটা কমন নিয়ে ফেলো। তাহলে ওয়াই যদি এখান থেকে কমন নেও, এখানে থাকে হলো এক্স নট, এই প্লাস এই প্লাস। এখন আসো দেখো এখান থেকে যেহেতু ওয়াই কমন নিছো, তাহলে ওয়াই চলে যাবে, অবশিষ্ট থাকবে হলো এক্স আর থাকবে হলো জেড নট। ব্র্যাকেটটা ক্লোজ করে দাও। এখন আসো এই যে 3 নাম্বার যে মাখন সূত্র এ প্লাস বি সি সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, এটা কখন যেন প্রয়োগ করি? যখন তিনটা ভিন্ন জিনিস থাকে, দেখো এ ভিন্ন, বি ভিন্ন, সি ভিন্ন, তখনই আমরা বিভাজন সূত্রটা মেরে দেই। তাহলে দেখো এক্স নট ভিন্ন, এক্স ভিন্ন, জেড নট ভিন্ন। তোমার মাথায় তুমি মনে মনে বলতে পারো তুমি আবার বলতে পারো এক্স আর এক্স তো একই, তাহলে বিভাজন উপপাদ্য কিভাবে হয়? তাহলে লক্ষ্য করে দেখো এটা কিন্তু এক্স, এটা কিন্তু এক্স নট, এটা শুধু এক্স না, এর জন্য এটাও ভিন্ন, এটাও ভিন্ন, এটাও ভিন্ন। তাহলে কোন সূত্র মারমো বলো? এই সূত্রটা মারমো, বিভাজন উপপাদ্য। তাহলে বিভাজন উপপাদ্য কিভাবে দেয় দেখো, এই এক্স নটটার সাথে তুমি প্লাস লেখা এক্স লিখবা, ইন্টু দিবা, আবার এক্স নটের সাথে কি লিখবা বলো? এক্স নট প্লাস কি লিখবা বলো? জেড নট। এই এক্স নট, এই প্লাস আর এই জেড নট। এখন আসো দেখো এক্স প্লাস এক্স নট, এই সূত্রটা ফলো করো। এ প্লাস এ নট সমান কি? বলো 1। তাহলে বলো তো এক্স প্লাস এক্স নট সমান কি হবে? বলো 1। এখন আসো তাহলে এখানে কি থাকে বলো? এক্স নট প্লাস কি? বলো জেড নট। তাহলে দেখো ওয়াইটা তুমি যদি 1 কে গুণ করো তাহলে ওয়াই হবে। আর দেখো এটার পরিবর্তে আমি এভাবে একবারে মেরে দিতে পারি কিনা? দেখো এক্স নট প্লাস জেড নট, এটার পরিবর্তে আমরা লিখতে পারি এক্স ডট জেড হোল নট। কেন স্যার? কারণ এই লাইন সমানই তো ওই লাইন, নাকি বলো? তোমরা যারা সরলীকরণ বোঝো, এই বাইটা উঠাইলে এখানে আছে গুণ, তাহলে এক্স এর উপর দিবা অর্ধেক, আর গুণের জায়গায় কি দিবা বলো? প্লাস। আর জেটের জায়গায় কি দিবা? জাস্ট একটা বার দিয়ে দিবা। তাহলে এই লাইন যা, এই লাইন তাই। তাহলে এফ এর মানটাকে দেখো আমরা একটু ছোট করে ফেলছি। এখন আসো আমরা এটা লিখতে পারি কিনা দেখো তো, এফ নট, তার মানে এফ এর উপর আমরা একটা নট দিয়ে দিলাম। তাহলে ডান পাশের গুলোর উপরে কি হবে বলো? নট। ডান পাশের অংশের উপর কি হবে বলো? নট। এই নট, এই নটের জন্য টোটাল এই হচ্ছে নট। এই নটটা তো দেখো যে আগে থেকেই ছিল, আর এটা নতুন করে দেওয়া হলো। এখন আসো দেখো এই নটটা যদি উঠাও তাহলে ওয়াইয়ের উপর কি হবে বলো? নট। এইখানে গুণন আছে, গুণন থাকলে কি হয় বলো? প্লাস। এরপর আসো এক্স জেড, তাহলে এটার উপরে একটা বাড়ি তো আগের থেকেই ছিল, আর এই যে বাড়িটা এটা ভাগ করার কারণে এই যে নট চিহ্নটা আছে, এটা অর্ধেক এখানে হবে না, নাকি বলো? তাহলে কি দাঁড়াইলো বলো? ওয়াই প্রাইম প্লাস এক্স জেড। এক্স জেড কেন স্যার? কারণ ডাবল বাড়ি পড়লে যা আছে তাই, ডাবল বাড়ি পড়লে যা আছে তাই, এর জন্য এই ওয়াই নট, এই ওয়াই নট, এই প্লাস এক্স জেড এর উপর যেহেতু ডাবল বাড়ি আছে এর জন্য এক্স জেড। তাহলে লক্ষ্য করো এফ এর মান আমরা পেয়ে গেছি, এফ নট এর মান আমরা অলরেডি পেয়ে গেছি। এখন আমরা কি প্রমাণ করব বলো? এফ ইন্টু এফ নটটা আমরা প্রমাণ করে ফেলবো। তাহলে লক্ষ্য করো এই যে আমাদের এফ এর যে মানটা আমরা পাইলাম, এফ এর মান হচ্ছে এটা। দেখো এখানে আমি সুন্দর করে লিখে রাখছি। আর এফ প্রাইমের মান হচ্ছে এইটা, আমি এখানে সুন্দর করে লিখে রাখছি। অঙ্ক করার সময় এই দুটাই কিন্তু আমাদের লাগবে।
যারা এই দুটো কিভাবে আসলো বোঝো নাই তারা ব্যাক করে আবার দেখো। এখন আসো আমরা এই 1 নাম্বার অঙ্কটা করে ফেলবো। তার আগে দাঁড়াও, এটা একটু দমদারাকে একটু সরাই নেই, পরে যদি কোনো সময় দরকার হয় এখান থেকে আমরা নিয়ে আসবো, এখান থেকে নিয়ে আসবো। এখন আসো 1 নাম্বারে দেখো তো লেফট হ্যান্ড সাইডটা কি। 1 নাম্বারের লেফট হ্যান্ড সাইড কি দেখো তো। লেফট হ্যান্ড সাইড হচ্ছে এফ ডট এফ প্রাইম। তাহলে বলো তো এফ এর মান কোনটা, ওয়াই ইন্টু এক্স জেড হোল নট। এই যে দেখো এফ এর মান, এই যে গুণ চিহ্ন, এই যে গুণ চিহ্ন। এফ নটের মান কি বলো তো, ওয়াই প্রাইম প্লাস কি বলো, ওয়াই প্রাইম প্লাস এক্স জেড। এখানে একটা ব্রেকেট দিয়ে দাও, তাহলে এই ডটটা এখানে দিয়ে দাও। তাহলে দেখো এই মানের সাথে এই মানের গুণ সম্পর্ক না, গুণ সম্পর্ক থাকলে কি করতে হয় লক্ষ্য করো, জাস্ট গুণ করে দাও। ওয়াই এক্স জেড হোল নট, আর এই ওয়াইটা এখানে চলে আসবে, এই প্লাস এই ফাংশনটা এটাকে গুণ করতেছে, তাহলে ওয়াই ইন্টু এক্স জেড হোল নট এইটুকু, আর এটা হলো গুণ এক্স জেড। এখন আসো আরেকটা লাইন করে ফেলো, ওয়াই ইন্টু ওয়াই নট। জাস্ট এই ওয়াই নটটাকে আমি এই পাশে নিয়ে আসলাম। কেন নিয়ে আসলাম, গুণ যে এর জন্য সরানো যায়। এখন আসো এটা হলো এক্স জেড হোল নট প্লাস, লক্ষ্য করো ওয়াই ইন্টু, একটু লক্ষ্য করে দেখো তো এই যে এক্স জেড এর উপর টুপি আছে মানে বার আছে, এটার উপর কি বার আছে, নাই। তাহলে দেখো এটাকে মূলত আমরা এই সূত্রের সাথে তুলনা করতে পারি না, এটা মনে করো এ নট আর এটা হলো এ, তাহলে এ নট ইন্টু এ ইন্টু এ নট সমান কি লেখা যায়, শূন্য লেখা যায়। তাহলে জাস্ট এই দুটা যেহেতু এন, এটা হলো নট আর এটা হলো নট ছাড়া, তাহলে গুণ সম্পর্ক থাকলে কি লেখা যায়, এই সূত্র ফলো করে শূন্য লেখা যায়। অনুরূপভাবে দেখো ওয়াই ইন্টু ওয়াই নট, তার মানে কি বলো এ ইন্টু এ নট সমান শূন্য, এইটুকু টার্মের পরিবর্তে লেখা যায় শূন্য, এই ডট এক্স জেড হোল নট। বলো ওয়াই রে শূন্য গুণ করলে কি হয়, ওয়াইতে তোমার গুণ করলে তুমি শূন্য হবা, তাহলে ওয়াই রে গুণ করলে তো 100 শূন্য নাকি বলো। এই শূন্যটা যদি এক্স জেড প্রাইম রে গুণ করো তাহলে কি হবে বলো শূন্য, তাহলে শূন্য প্লাস শূন্য, দুইটা শূন্য যোগ করলে কত হয়, একটা শূন্য। দিস ইজ রাইট হ্যান্ড সাইড। কি সাইড বলো, রাইট হ্যান্ড সাইড প্রুফড। রাইট হ্যান্ড সাইড কি হলো, প্রুফড। 1 নাম্বার ডান। এখন আসলে আমরা 2 নাম্বার করব। দেখো এই 2 নাম্বারের লেফট হ্যান্ড সাইড কি বলো তো, লেফট হ্যান্ড সাইড হচ্ছে এফ প্লাস এফ নট। বলো তো ভাইয়া এফ এর মান কত, ওয়াই এক্স টু দি পাওয়ার এক্স জেড হোল নট, এটা বলো তো প্লাস এফ নট এর মান কত বলো, ওয়াই নট প্লাস কি বলো এক্স জেড। এখন আসো এই ওয়াইটাকে আমি এই পাশে নিয়ে আসি, ওয়াই ইন্টু দেখো তো লেখা যায় কিনা, ওয়াই এক্স জেড হোল নট। জাস্ট এটা এই পাশে নিয়ে আসছি, প্লাস দিয়ে ওয়াই জেডটা পরে লিখছি, প্লাস কি বলো এক্স জেড। এখন আসো দেখো এইখানেও কিন্তু বিভাজন উপপাদ্য পড়েছে। বিভাজন উপপাদ্য কয় নাম্বার বলো, এই যেটাই বিভাজন উপপাদ্য। দেখো 3টা ভিন্ন জিনিস, এই যে একটা ভিন্ন জিনিস, 2টা ভিন্ন জিনিস, 3টা ভিন্ন জিনিস, তাহলে কিভাবে লিখতে হয়, এটার সাথে এটা একবার প্লাস করে ফেলো, ওয়াই নট প্লাস ওয়াই ইন্টু কি বলো, এই ওয়াই নটের সাথে ওইটার প্লাস করে ফেলো, প্লাস এক্স জেড হোল নট। এই প্লাস এটা আর এই এক্স জেড এটা। এখন আসো বলো তো ওয়াই নট প্লাস ওয়াই, এই সূত্র অনুযায়ী কি লেখা যায়, 1, তাহলে 1 ইন্টু ওয়াই নট প্লাস দেখো এক্স জেড হোল নট প্লাস হলো এক্স জেড। এখন আসো 1 দা তুমি যদি এটিকে গুণ করো জাস্ট ওইটাই থাকবে, ওয়াই নট প্লাস এক্স জেড হোল নট, আর এই প্লাস এক্স জেড। দেখো তো এক্স জেড হোল নট প্লাস এক্স জেড, এই সূত্রটা পড়ে নাই। এখন লক্ষ্য করো দেখো তো এই সূত্র পড়ছে কিনা, এ প্লাস এ নট সমান কি 1, তাই তো এখানে তাই আছে। দেখো এই যেটা হলো এক্স জেড নট প্লাস এক্স জেড, তার মানে এই সূত্রটাই এখানে আমরা প্রয়োগ করতে পারি। তাহলে কত লেখা যায় 1, তাহলে ওয়াই নট প্লাস কি বলো 1। এখন দেখো এই সূত্র অনুযায়ী 1 প্লাস এ সমান কি লেখা যায় 1, তাহলে ওয়াই নট প্লাস 1 মানে চলকের সাথে যদি 1 যোগ থাকে কি লেখা যায় বলো 1। দিস ইজ রাইট হ্যান্ড সাইড। কি সাইড বলো, রাইট হ্যান্ড সাইড, এন্ড প্রুভড।
ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা, কারণ তুমি যত বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা তত বেশি ক্লাস নেবো, আদারওয়াইজ ক্লাস নেওয়ার কোনো দরকার আছে বলো? সবাইকে অসংখ্য ধন্যবাদ, গুড নাইট।